আসসালামু আলাইকুম। বোর্ডে একটা সেন্টেন্স দেওয়া আছে, আসলে সেন্টেন্সটা সম্পূর্ণ করা নেই, সম্পূর্ণ করতে হবে। কেন করতে হবে? এখানে দেখেন 10 মাইলস, তারপর দুইটা অপশন, ইজ অথবা আর এ লং ডিস্টেন্স। অর্থাৎ যেখানে হয় ইজ বসবে, না হয় আর বসবে। সেন্টেন্সটা সম্পূর্ণ করা নেই, আপনাকে যে কারেক্ট ভার্বটা সেই ভার্বটা বলতে হবে, ইজ নাকি আর, এটা বসানোর পরে সেন্টেন্সটা সম্পূর্ণ করতে হবে। এই প্রশ্নটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিভিন্নভাবে আসে, বিভিন্নভাবে আসে। বিশ্বাস না হলে চেক করে দেখতে পারেন। তো ধরুন এই সেন্টেন্সটা আছে 10 মাইলস ইজ অথবা আর এ লং ডিস্টেন্স, কোনটা হবে? এখন কেউ যদি মনে করে যে 10 মাইলস যেহেতু দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে 10 মাইলস, দুঃখিত, 10 মাইলস মানে সে যদি মনে করে প্লুরাল, 10 মাইলস প্লুরাল, তার মানে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এখানে কেউ যদি মনে করে যে সঠিক উত্তর হবে আর, ধরেন কেউ মনে করলো যে কি সাবজেক্ট প্লুরাল, সেটা ভার্ব প্লুরাল হবে, সঠিক উত্তর আর, সেটা দিয়ে আসলো। এখন আপাতত দৃষ্টি যেরকম মনে হইতে পারে, কিন্তু উত্তরটা ভুল। এখানে সঠিক উত্তর হবে ইজ। এখন বলতে পারেন সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব কেন সিঙ্গুলার হইল? সাবজেক্ট প্লুরাল হলে তো ভার্ব প্লুরাল হয়। এখানে কথা, মেইন কথাটা কিন্তু এখানে। এইটা কেন, এটা 10 মাইলসকে আসলে প্লুরাল কিনা, এখানে কেন ইজ হইল, এটা সম্পর্কে বলার আগে আমি কয়েকটা কথা বলি। দূরত্ব, সময়, ওজন, তারপর হচ্ছে পরিমাপ, টাকা, এই জিনিসগুলো যখন আপনি দেখবেন, এই জিনিসগুলো যখন কোনো একটা সেন্টেন্সের মধ্যে আপনি দেখবেন, এই জিনিসগুলো যখন আপনি কোনো একটা সেন্টেন্সের মধ্যে দেখবেন, তখন আপনি ধরে নেবেন যে কি, তখন আপনি ধরে নেবেন যে যে কোনো একটা সেন্টেন্সের দূরত্ব, সময়, ওজন, পরিমাপ, টাকা এগুলো থাকে, তখন এটা ওয়ান হোল অ্যামাউন্ট হিসেবে ব্যবহার করা হয়। ওয়ান হোল অ্যামাউন্ট হিসেবে ব্যবহার করা হয়। আরো সহজভাবে বলতে গেলে এটা সিঙ্গুলার। আপনার দেখতে যদিও প্লুরাল মনে হয় 10 মাইলস, যদিও মনে হয় যে প্লুরাল, আমি লিখছিলাম, কিন্তু এটা প্লুরাল হবে না। দেখতে মনে হইলেও কিন্তু যেটা প্লুরাল হবে না। দেখতে প্লুরাল কিন্তু এটা সিঙ্গুলার, দেখতে প্লুরাল কিন্তু এটা সিঙ্গুলার, দেখতে প্লুরাল কিন্তু এটা সিঙ্গুলার। কারণ এটা দ্বারা কি বুঝেছে? 10 মাইলস দ্বারা দূরত্ব বুঝেছে, ডিস্টেন্স। যখন আপনার ডিস্টেন্স, দূরত্ব, সময়, টাইম, ঠিক আছে, ওয়েট, ওজন, তারপর আপনার যখন পরিমাপ, মেজারমেন্ট বোঝাবে, তারপর আপনার যখন টাকা বোঝাবে, ধরেন টাকা অথবা ডলার, যে কোনো কিছু বোঝাবে, তখন আপনার এটা দেখতে প্লুরাল মনে হলে এটা সিঙ্গুলার হবে। আর যখনই সিঙ্গুলার হবে, তখন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। তো এখানে দেখেন 10 মাইলস দ্বারা দূরত্ব বোঝাচ্ছে, তো যেহেতু দূরত্ব বোঝাচ্ছে, এটা যেহেতু সিঙ্গুলার হিসেবে বিবেচিত হবে, সেহেতু ভার্ব সিঙ্গুলার, ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ভার্ব সিঙ্গুলার হবে কেমন? এই যে 10 মাইলস, এটা এখন কি হয়ে গেল? পুরো একটা অ্যামাউন্ট, 10 মাইলস পুরো একটা অ্যামাউন্ট, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এটা সাবজেক্ট, এটা কি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে কি ভার্ব সিঙ্গুলার, ভার্ব কি সিঙ্গুলার, সেজন্য এখানে হবে ইজ। 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। এখন আমি যদি আপনাকে 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, এখন আমি আপনাকে আরো একটু উদাহরণ দেখাই। যেমন আমি যদি বলি 10 ইয়ার্স, এতক্ষণ ছিল দূরত্ব, এখন কি সময়। 10 ইয়ার্স ইজ নাকি আর এ লং টাইম, বলুন তো, আপনি পারবেন? 10 ইয়ার্স এটা দ্বারা কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে। আর টাইম বোঝাচ্ছে এটাকে হোল অ্যামাউন্ট, ওয়ান হোল অ্যামাউন্ট হিসেবে আমি বিবেচনা করবো। ওয়ান হোল অ্যামাউন্ট হিসেবে যখন বিবেচনা করবো, এটা হয়ে যাবে সিঙ্গুলার। কি হয়ে যাবে? সিঙ্গুলার। আর যখন এটা সিঙ্গুলার, ভার্ব হবে ইজ। 10 ইয়ার্স ইজ এ লং টাইম। ইয়েস। তা আপনি যদি বলেন
5 kilograms. আমি আবার বলবো মেজার 5 kilograms. 5 kilograms. এটা আমি পরিমাপ বোঝাচ্ছি, এটা আমি কি বোঝাচ্ছি? পরিমাপ। 5 kilograms is অথবা আর, is অথবা আর, 5 কিলোমিটার is অথবা আর একটু হেভি। 5 kilograms এটা হচ্ছে পরিমাপ বোঝাচ্ছে, মেজারমেন্ট, কোন জিনিসের মেজার, ওজন বোঝাচ্ছে। দুঃখিত ওজন 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 ওজন, এটা কি বোঝাচ্ছে? ওজন, ওয়েট বোঝাচ্ছে। তো ওয়েট যেটা বোঝাচ্ছে, এখানে ওজন বুঝাতে কি হয়? এটা সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার ইজ, ভার্ব সিঙ্গুলার ইজ। তাহলে যদি এটা আপনাদের কাছে ক্লিয়ার হয় আমার মধ্যে, আমি একটা বাক্য দিই, দেখি এটা করুন তো। 6 feet, 6 feet is অথবা আর, is অথবা আর, the average height of a player, এখানে এটা দ্বারা এখানে ইজ হবে নাকি আর হবে? এখানে আমি তার উচ্চতা পরিমাপ করতেছি। কি এখানে পরিমাপ বুঝেছে ভাই, কিসের পরিমাপ? কি পরিমাপ করতেছি? উচ্চতা পরিমাপ করতেছি, উচ্চতা পরিমাপ করতেছি। অথবা এখানে উচ্চতা পরিমাপ করে বললাম তার উচ্চতা পরিমাপ, পরিমাপ করা হচ্ছে কিসের? উচ্চতার পরিমাপ। তার উচ্চতার পরিমাপ করলাম কত? গড়ে 6 ফিট, তাহলে 6 ফুট আর কি। 6 feet is অথবা আর দ্য অ্যাভারেজ হাইট অফ এ প্লেয়ার। এর সঠিক উত্তর কি হবে? কমেন্টে জানাতে পারেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।